দেশে বলা। আল্লামা ওয়াকিদি আলাইহি রাহমাতুল্লাহ, উনি 130 থেকে 207 হিজরি পর্যন্ত হায়াত পেয়েছেন। সুবহানাল্লাহ। জেনার হাদিস বলতেছি আজ থেকে 1200 বছর আগের। ফতহুশ শাম কিতাবের মধ্যে তিনি এই হাদিসটা লিখেছেন। খুব গভীর খেয়াল। ঈসাই বাদশাহ একবার এক ঈসাই বাদশাহ বাগদাদে হামলা করলেন। মুসলমানদের সাথে অনেক যুদ্ধ হলো। একটা পর্যায়ে আল্লাহ ইমতিহান দিলেন, মুসলমানরা পরাজিত হলো। যখন পরাজিত হলো, ঈসাই বাদশাহ করলেন কি সবাইকে ধরলেন। ধরার পর এক এক করে সবাইকে শহীদ করে দিচ্ছেন, হত্যা করছেন। একটা পর্যায়ে তেনার মহলের কাছে 10 জনকে আনলেন। এই 10 জনকে দেখতেছেন একটু যুবক করে, বয়োজ্যেষ্ঠ ওলামায়ে কেরামও আছেন ওখানের মধ্যে। এই 10 জনকে ধরেছে। প্রথম জনকে ধরে বলতেছে ঈসাই ধর্ম গ্রহণ করো, ইসলাম ধর্ম ত্যাগ করো। বলতেছে জান যাবে কিন্তু ঈমান যাবে না। গভীর খেয়াল। বলতে দেরি নেই, গলাটার মধ্যে ছুরি দিয়ে তরপাতে শাহাদাতের জাম পান করলেন। বাকি 9 জন দেখতেছে। কঠিন মুহূর্ত। এরকম যদি আমাদের সামনে হয়, আমাদের ঈমান কিন্তু চলে যাবে। বলবো যে না না ঠিক আছে, এটাই দেন, ঠিক কিনা? বর্তমানে আমাদের ঈমান এত দুর্বল হয়ে গিয়েছে। তখনকার ঈমানদার, তেনাদের দাম দেখেন, ঈমান দেখেন কি পাওয়ার ছিল। আল্লাহু আকবার। যখন ঈমান হাল উঠবে, আল্লাহ রাসূলের ঈমান যতটুকু আপনার উপর, ততটুকু আল্লাহ আপনাকে সহযোগিতা করবে। যদি বলেন আল্লাহ আমার কাজটা কালকে করে দিবে, তাহলে আপনার আল্লাহর ক্ষমতা ততটুকু। কথা বুঝেন নাই? আল্লাহ সবার জন্য এক, কিন্তু যার যার জন্য আলাদা আলাদা আছে। হিন্দুর জন্য আল্লাহ আছে, ঠিক না? খ্রিস্টানের জন্য আছে। আওয়াজ দেয় না, আরো জোরে বলতে হবে। বৌদ্ধের জন্য আল্লাহ আছে কিনা? মুসলমানের জন্য আছে, মুমিনের জন্য, কমিনের জন্য, অলির জন্য, গৌসের জন্য, আবার আমার আল্লাহ নবীদের জন্যও আছে, ঠিক কিনা? এক একজনের সাথে আমার আল্লাহ এক এক রকম। যার ঈমানের শক্তি, ঈমানের দৌলত বেশি, আমার আল্লাহ তার সাথে তত বেশি সম্পর্ক। গভীর খেয়াল। ওই 9 জন দাঁড়িয়ে আছেন, দেখতেছেন। একজনকে শহীদ করে দেওয়া হলো নির্মম ভাবে। আরেকজনকে বলতেছে ঈসাই ধর্ম গ্রহণ করো। বলতেছে না, জান যাবে, ঈমান যাবে না। বলতে বলতে দ্বিতীয় ওই 8 নাম্বার জনকেও, 9 নাম্বার জনকে, এভাবে একজন একজন করে করে সকলকে শহীদ করে দিয়েছেন। লাস্ট একজন যুবক। গভীর খেয়াল। এই যুবক আপনার উদ্দেশ্যে বলছি। 9 নাম্বার শেষ হওয়ার পর যখন লাস্ট যুবক বাকি রয়েছে, ওই যুবক যখন দেখতেছেন 9 জনকে শহীদ করে দেওয়া হলো, যুবকের পালা যখন আসতেছে, বলতেছে পাদ্রী, ঈসাই পাদ্রী বলতেছে, বাদশাহ নামদার আমাকে সুযোগ দে, তাকে আমি একটু ধরাশায়ী করি। তাকে যে কোনো ভাবে হলেও ইসলাম থেকে ডিমোটিভেট করে তাকে ঈসাই বানাবার চেষ্টা করছে। বলে ঈসাই ধর্ম নাও, না তুমি এখন 9 জনের মতো শেষ হয়ে যাবা। যখন এগুলো বলতেছে, সে বলতেছে আমার জান যাবে, ঈমান যাবে। বাদশাহ বলতেছে এরা কেমন মুসলমান, গর্দান নিয়ে নিচ্ছি। নবীজি পর্দা করেছেন তখন অনেক বছর হয়ে গিয়েছে, ইন্তেকাল করেছে। রুখসাত করেছেন অনেক বছর হয়ে গেছে। বলতেছে দেখে নাই কিছু, আল্লাহকে দেখে নাই, নবীকে দেখে নাই, কিন্তু জান দিতে প্রস্তুত। এগুলো কেমন মুসলমান? সুবহানাল্লাহ। একটা পর্যায়ে এখানে প্রিন্সেস, রাজার রাজকুমারী ছিল, রাজকন্যা প্রিন্সেস দাঁড়ানো ছিল। সে বলল যে বাবা আমাকে দাও, আমি তো মেয়ে, আমি আকৃষ্ট করে তার ঈমানটা নষ্ট করব, যেটা এখন বর্তমানে হচ্ছে। আওয়াজ দেয় না, ঠিক কিনা? এসব সোশ্যাল মিডিয়ার নামে হচ্ছে কিনা? এখন এই জামানায় অশ্লীলতা এরকম বেশি, এইরকম বেড়েছে। শালীনতা এমন পর্যায়ে, মনে হয় যেন কোথাও এক গ্রাম ছিল যেখানে একটা শালীনতা নামের কোনো এক যুবক যুবতী ছিল। এমন ভাবে হারিয়েছে ওই গ্রামের ওই শালীনতা নামের ওই যুবক যুবতীকে এখন আর এই শহরের অশ্লীলের মধ্যে খুঁজে পাওয়া যায় এমন ভাবে হারিয়েছে আমাদের কাছ থেকে। মুসলমান আপনাদের উদ্দেশ্যে বলছি, আল্লাহু আকবার। ওই যুবক বলতেছে না না। যখন ওই রাজকুমারী বলতেছে বাবা আমি ট্রাই করি, আমি দেখি, খাস কামরায় নিয়ে গেল। খাস কামরায় গিয়ে সে তখন উলঙ্গ হওয়া শুরু করলো। তখন ওই দেখে ওই যুবক নিচের দিকেই তাকিয়ে আছে, নিচের দিকে তাকিয়ে আছে। তখন ওই যুবককে ওই রাজকুমারী বলতেছে কি ব্যাপার, আমি তোমার সামনে একটা উলঙ্গ মেয়ে দাঁড়িয়ে আছি, আমি আমার সৌন্দর্য প্রদর্শন করছি, তুমি চাইলে এখন তুমি আর আমি ছাড়া কেউ নেই, তারপর তুমি আমাকে দেখছো না, এটা কেমন ঈমান? তখন ওই যুবক বলতেছে যদি সেই রাসূলকে একবার দেখতা, যদি সে একবার রব্বুল আলামিনকে দেখতা, যিনি সৌন্দর্য বানিয়েছেন, তেনাকে একবার দেখলে তোমার সমস্ত সৌন্দর্য ওখানে হারিয়ে যেত, ম্লান হয়ে যেত। বলতে দেরি নাই, যুবকের এরকম ঈমান দেখে ওই রাজকুমারী বলতেছে আমি কলমা পড়তে চাই। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে ইমাম বলতেছেন যে একটা পর্যায়ে বলতেছে এখন আমি যে মুসলমান হয়ে গেলে বাবা তো তোমারও জান নিবে, আমারও জান নিবে, কি করা যায়? বলতেছে প্রাসাদের মধ্যে একটা গুপ্ত রাস্তা আছে, যেটা দিয়ে যদি এই প্রাসাদে হামলা হয় রাজা যাতে পালাতে পারে, এরকম একটা গুহা আছে, সুড়ঙ্গ আছে, এই গুপ্ত রাস্তা দিয়ে চলো পালিয়ে যাই। দুজন পালানো শুরু করলো। চিন্তা করলে এটা শেষ গন্তব্য কি জানে না, পালাতে পালাতে দেখা গেল যে ঝোপঝাড় আসছে, বের হয়ে তারপর যখন সামনে আসলো, ওই প্রাসাদ থেকে বের হয়ে অনেক দূর আসলো, ভাবলো যে পিছনে কোনো প্রজারা আক্রমণ করছে কিনা
কিনা, তাদেরকে খোঁজাখুঁজি করতেছি কিনা। একটা পর্যায়ে ওই সামনে যখন বের হলো, বের হওয়ার পরে দেখতেছে কারা জানি আসতেছে অন্ধকার থেকে। তারা ভয়ে আতঙ্কে, ওই যুবক যুবতী রাজকুমারী আর ওই যুবকটা ইমানদার ওই মুসলমানটা দুজন ঘাবড়ে গেল যে কি জানি এখন হয়। দেখতেছে, বলে তোমার ওই যারা 9 জনকে শহীদ করে দেওয়া হয়েছে তারা তো মরে গিয়েছে, তোমার ইসলাম তো বলে যে কখনো শহীদরা জিন্দা হতে পারে না, ওলি আল্লাহরা মারা গেলে কখনো আর আসতে পারে না, সহযোগিতা করতে পারে না। কিন্তু কোরআন তো বলতেছে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, ওলি আল্লাহদের কখনো ভয় নেই, শহীদ নবীদের কোনো ভয় নেই, কারণ তেনাদের সাথে আল্লাহ থাকে, রাসূলুল্লাহ থাকে। বলতেছে আর পার হচ্ছে, যখন গুহা ক্রস করে সামনে অগ্রসর হলো, দেখতেছে কারা জানি আসতেছে, ভয় কাঁপতে লাগলো। একটা পর্যায়ে ওই যুবক যুবতী দেখে তাণ্ডব হয়ে গেল, অবাক হয়ে গেল, দেখো ওই 9 জন শহীদ তাদের সামনে দাঁড়িয়ে আছে। 9 জন শহীদ যখন দাঁড়িয়ে আছে, তখন তারা বলতেছে আপনারা কিভাবে দাঁড়িয়ে আছেন? বলো ওই যে আগেও বলেছিলাম শহীদরা জিন্দা থাকে, আল্লাহর ওলিরা নবী রাসূলরা জিন্দা, যারা মুমিন হয় আল্লাহর পথে রাসূলুল্লাহর পথে শহীদ হয় তারা কখনো মুর্দা না, তারা জিন্দা। আরে যখন এরকম বলতেছে, তারা তখন পথ প্রদর্শন করিয়েছে, বলে এদিক দিয়ে যাও, এদিক দিয়ে গেলে প্রাসাদ হবে, এদিক দিয়ে যাও তাহলে মুসলমানদের একটা গোত্র আছে, কাফের আছে, তাদের সাথে দেখাতে পারবে, দেখা করতে পারবে, তাদেরকে রাস্তা করে দিল। হাদিসে এসেছে তারপরে ওই 9 জন শহীদরা তারা একটা পর্যায়ে অদৃশ্য হয়ে গেল দূরে গিয়ে। আরে এটা তো বান্দাদের শান বলতেছি, এটা তো বান্দাদের শান বলতেছি। আর তুমি বলো আমার নবী 8-10টা মুর্দা মানুষের মতো মদিনাতুল মুনাওয়ারায় পড়ে আছে, নাউজুবিল্লাহ, উম্মতের কোনো খোঁজ খবর নাই। অথচ হাদিসে এসেছে উম্মত যা যা করে সমস্ত কিছু আমার নবীর কাছে পেশ হয়। বান্দা তুমি বুঝলা না আমার নবীর শান। আর আমার আল হাজাত বলে গিয়েছেন जो मुर्दा कहे वही मुर्दा है वल्ला, जहन्नम में उसका नाम कुंदा है वल्ला, तू जिंदा है वल्ला, तू जिंदा है वल्ला, मेरे चश्मे आलम से छुप जाने वाले या रसूल अल्लाह। আপনি আশিকদের চোখের আড়াল হতে পারেন, আপনি মনের আড়াল না, আপনি সর্বদা জিন্দা, ঠিক না? আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী। আমরা কোনো মুর্দা নবীর কলমা পড়ি না, ঠিক না? আমি যুবকদের জন্য দোয়া করি, তারা চাইলে ব্যান্ড প্যাকেজ করতে পারতো, ঠিক না? কিন্তু কোরআন সুন্নাহর মেহফিল করেছে। আজকে যুবকদেরকে ইনশাআল্লাহ দেখিয়ে দিব, আপনাদেরকে সাথে নিয়ে আল্লাহ আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে কোরআন সুন্নাহর মেহফিল ওইসব ব্যান্ড প্যাকেজ থেকে হাজার হাজার কোটি গুণ উত্তম।